আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ছোট মাছ দিয়ে নতুন আলু আর শিম দিয়ে অনেক মজার একটি ভাজির রেসিপি শেয়ার করব। এখন আমি রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কেটে ভালোভাবে ধুয়ে রাখা ছোটো মাছ দিয়ে দিব। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাছগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন ছোটো করে কেটে রাখা নতুন আলু দিয়ে দিব। ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিম দিয়ে দিব। এখানে আমি বিচি সহ শিমটা নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো শিম নিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে দেব। মেশানোর কাজটা একটু আলতো হাতে করতে হবে, যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করছি, তাছাড়া মাছটা আমি ভেজে দেইনি, কাঁচাই রান্না করছি, তাই মেশানোর কাজটা একটু আলতো হাতে করে নিলেই ভালো হয়। এতে করে মাছটা ভেঙে যাবে না। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। দেখেন, আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি, এমনিতেই সবজি থেকে কিছুটা পানি উঠেছে। এখানে সবজি থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে দেব, যেন নিচে লেগে না যায়। যেহেতু এখানে কোনো পানি দেইনি, তাই যে কোনো সময় কড়াইতে লেগে যেতে পারে, তাই একটু পরপরই নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আলু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ রান্না করে নেব এভাবে। তবে এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে দেব। যেহেতু আগে আমি কাঁচামরিচ দিয়েছিলাম, তাই এ পর্যায়ে এসে আমি কোনো কাঁচামরিচ দিব না। আমি এখানে ছোটো মাছ দিয়ে আলু আর শিম একসাথে ভাজি করছি, তবে এ ভাজিটি কিন্তু শুধুমাত্র আলু দিয়ে করলেও অনেক ভালো হয়, সেটা খেতেও অনেক মজা হয়। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আর 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। এতে করে সমস্ত ভাজিতে ধনিয়া পাতার ফ্লেভার যোগ হবে আর খেতে অনেক ভালো লাগবে। ভাজিটি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই ভাজিটি আমি প্রায়ই রান্না করে থাকি, তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।